নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমিও আছি মোটামুটি। প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে। আজ বানাবো টমেটোর টক ডাল। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে ভীষণ মজার আর প্রিয় একটা রেসিপি টমেটোর টক ডাল। সবাই তো বানিয়ে থাকেন, আমি কিভাবে বানাই তাই তুলে ধরব আজ আপনাদের মাঝে। সে মজাদার টক ডাল রান্না করার জন্য আমি এখানে কিছুটা পরিমাণ টমেটো নিলাম, কিছুটা নিয়েছি একদম লাল টকটকে, আর কিছুটা নিলাম আধ পাকা। সঙ্গে নিয়েছি ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ। শুরুতেই আমি এই টমেটো আর কাঁচামরিচ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে তারপর চলে আসব আপনাদের মাঝে। ততক্ষণ বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন। টমেটোর টক ডালে আমি ডাল ব্যবহার করব, তাই এখানে 1 বাটি পরিমাণ অর্থাৎ 1 কাপ পরিমাণ নিলাম মুসুর ডাল। প্রথমে আমি মুসুর ডাল ভালোভাবে ধুয়ে 10 থেকে 12 মিনিট ভিজিয়ে রাখব, তারপর সিদ্ধ করার জন্য বসিয়ে দেব। যতক্ষণ এই ডাল সিদ্ধ হবে ততক্ষণ আমি টমেটোগুলো কেটে নেব। টমেটো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি অনেকটা পরিমাণ টমেটো নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম কিংবা বেশি নিতে পারেন। তারপর আমি ডাল সিদ্ধতে বসিয়ে দিয়েছিলাম, সে ডালও সিদ্ধ হয়ে আসছে। চাইলে টমেটো আর ডাল একসাথে দেওয়া যায়, কিন্তু আমি আজকে যে টমেটো দিয়ে টক ডাল বানাবো সেই টমেটো কিন্তু ফাঁকা, তাই খুব সহজে নরম হয়ে যাবে, কিন্তু ডাল ভালোভাবে সিদ্ধ নাও হতে পারত। সেজন্য আমি ডাল আগে বসিয়ে দিয়েছিলাম, ভালোভাবে সিদ্ধ হয়ে আসলো। এখন সেই ডালের মধ্যে কেটে রাখা টমেটোগুলো সব দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম হলুদ। আমি ডাল সিদ্ধ করেছি কোনো কিছু ছাড়াই। এখন দিলাম সামান্য জিরা আর ধনিয়া পাউডার, একদম সামান্য পরিমাণ। তারপর লবণ, স্বাদ মতন লবণ। তারপর দিচ্ছি কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। তারপর দিচ্ছি রসুন কুচি। তারপর দিচ্ছি কাঁচামরিচ ফালি করে রেখেছি সেগুলো। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন। এখন সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখন যা গরম পড়ছে না, এই গরমের মধ্যে এরকম টক ডাল ভীষণ ভালো লাগে খেতে, তাই আমিও আজকে বানাবো বলে চলে আসলাম আমার রান্নাঘরে। এখন কিন্তু টমেটোর দাম অনেকটাই কমে আসছে, চাইলে আমরা প্রায় সময় এই রেসিপিটা রাখতে পারি। গরমের মধ্যে ভীষণ ভালো লাগে খেতে। নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। এখন আমি একটা ডাল ঘুটুনি দিয়ে ঘেঁটে দেব।
খুব সহজ আর সিম্পল কিন্তু এই রান্নাটা। সহজ আর সিম্পল হলেও দারুণ হয় খেতে। আমার বাচ্চারা, আমার বরমশাই ভীষণ পছন্দ করে এই টক ডাল, তাই মাঝে মধ্যে আমি করে থাকি। ডাল ঘুটুনি দিয়ে ভালোভাবে একটু ভাঙ্গা ভাঙ্গা করে দিলাম। টমেটোটাও ভাঙ্গা ভাঙ্গা হয়ে গেল, আর ডালটাও ভালোভাবে এভাবে ঘুটে নিলাম। ডাল ঘুটুনি দিয়ে গেঁথে দেওয়ার পর এরকম অবস্থায় আছে। আমি কিন্তু আর একটু পাতলা করব, তাই আর একটা চুলার মধ্যে আমি গরম পানি বসিয়েছিলাম, ওখান থেকে কিছুটা পরিমাণ পানি দিয়ে দেব। কিছুটা পরিমাণ ফুটানো পানি মিশিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঘনত্বটা রাখবেন। আমি কিন্তু এরকম পাতলা অবস্থায় রেখেছি। এখন আবারও নেড়েচেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম। আবারও অপেক্ষা করব যাতে ভালোভাবে একটা ব্লক চলে আসে। পানি দেওয়ার পর ভালোভাবে একটু আবারও ফুটিয়ে নিলাম। খুব সুন্দর ব্লক চলে আসছে। এখন দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো। এই গরমের দারুণ উপযোগী খাবার। ধনেপাতা দেওয়ার পর আমি ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। আমি আরেকটা চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, আর কিছুটা পরিমাণ তেল দিলাম। সেই গরম তেলে দিয়ে দেব 2টার মতন তেজপাতা, মাঝখানে একটু চিড়ে দিয়ে দিলাম। তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি, তারপর দিচ্ছি রসুন কুচি, তারপর কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়ন যদি আপনাদের ভালো না লাগে তাহলে না দিলেও চলবে। পাঁচফোড়ন দিলে আমার ভীষণ ভালো লাগে, খেতেও হয় দারুণ, তাই দিলাম। এখন নেড়েচেড়ে ভালোভাবে পেঁয়াজ আর রসুন ভেজে নিতে হবে। নেড়েচেড়ে আমি রসুন আর পেঁয়াজ একদম ব্রাউন কালার করে ভেজে নিলাম। খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। এখন আমি সেই টক ডালের উপর দিয়ে দেব। পেঁয়াজ, রসুন আর পাঁচফোড়ন ভাজাটা দিয়ে দিলাম। এখন একদম রেডি হয়ে গেল বন্ধুরা আজকের এই মজাদার টক ডালের রেসিপিটা। আপনাদের যদি ভালো লাগে আমার আজকের এই রান্নাটা, তাহলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। ভীষণ মজার হয় কিন্তু। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন, আমার ভিডিও জুড়ে ছিলেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন।